আবার ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমার আশা ফিকে হতেই ঔজ্জ্বল্য হারাচ্ছে সোনা। সপ্তাহের প্রথম দিনই 10 গ্রামের দাম কমল 3,000 টাকা। উদ্বেগ রূপ নিয়েও ভাবছেন আপনার সোনার উপর দাম কিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করছে। প্রথমে টাকা পয়সার হিসেবে আসা যাক। MCX এর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার গত সপ্তাহের তুলনায় 0.27% কমে খুলেছে সোনার বাজার। 1,47,255 টাকা থেকে নেমে সোনার দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে এসে দাঁড়ায় 1,46,850 টাকায়। তবে নিম্নমুখী গ্রাফ যে এখানেই থেমে গিয়েছিল এমনটা নয়। দিন শেষে গত সপ্তাহের তুলনায় 10 গ্রাম সোনার দামে দেখা যায় বিপুল ফারাক। তথ্য বলছে গোটা দিনে 2.06% পড়েছে সোনার দাম। টাকার নিরিখে প্রায় 3,000 টাকার পতন। বর্তমান দাম 1,44,212 টাকা। একই পরিস্থিতির উপরও প্রতি কেজিতে 0.96% কমে এই মূল্যবান ধাতুর দাম এখন 2,25,763 টাকা। শেষ ট্রেডিং ডেতেও এই দাম ছিল 2,27,954 টাকা। সোনার এই পতন যে শুধু দেশের বাজারের মধ্যেই সীমিত থেকেছে এমনটা নয়, বিশ্ববাজারেও সোনার উপর হাল হকিকত একই রকম। 1.61% পড়ে এখন প্রতি আউন্সের দাম $4,420। ভারতীয় মুদ্রায় প্রায় 4,18,000 টাকা। একইভাবে প্রতি আউন্স রূপোর দাম 3% পড়ে এসে দাঁড়িয়েছে $67 বা ভারতীয় মুদ্রায় 6,500 টাকায়। অন্যদিকে কমেক্স গোল্ড অর্থাৎ যে মাধ্যমে সোনার ফিউচার অ্যান্ড অপশনসে বিনিয়োগ করা হয় সেটিতে 1.69% পতন লক্ষ্য করা গিয়েছে। একইভাবে 3% পড়েছে কমেক্স সিলভার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ট্রাম্পের শুল্ক বান, এমনকি চলমান পশ্চিম এশিয়ার সংঘাত, বিশ্বজুড়ে যখনই অনিশ্চয়তা তৈরি হয়েছে তখনই সোনার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগের ট্রেন্ড স্বাভাবিক। এমনকি এই যুদ্ধের শুরুর দিকেও সেই ট্রেন্ড বজায় থেকেছে। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেই ট্রেন্ডের গ্রাফ ছুটছে উল্টো দিকে। এই গোটা মাসে সোনার দাম পড়েছে 15%। শেষবার এমন পতন দেখা গিয়েছিল সেই 2008 সালে। বিশেষজ্ঞদের অনুমানকে নস্যাৎ করে একেবারে উল্টো দিকে ছুটছে সোনার উপর। কিন্তু এই অনিশ্চিত সময়ে সোনাও কেন হয়ে উঠছে অনিশ্চিত? খুব সহজ ভাষায় বলা যেতে পারে, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলেছে। ফলে বুঝে খরচ করতে মরিয়া একটা বড় অংশ। তার মধ্যে আবার সোনা কেনার জন্য প্রয়োজন ডলারের, যাতে এখন হাত দিলেই লাগছে 440 ভোল্টের ঝটকা। ভাবছেন ডলার সোনা রূপো, আসলে সম্পর্কটা কোথায়? বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার ক্ষেত্রে যোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। যেহেতু বিশ্ববাজারে ডলারের বিনিময়ে সোনা কেনা হয়, তাই মার্কিন ডলার এবং মার্কিন ফেডারেল রিজার্ভের নেওয়া প্রতিটা সিদ্ধান্ত সোনার দামের উপরে প্রত্যক্ষ প্রভাব ফেলে থাকে। আমেরিকার ফেডারেল রিজার্ভ আগেই জানিয়েছে আপাতত দেশে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তারপর থেকে পড়ে চলেছে সোনার দাম। বিশেষজ্ঞরা বলছেন সুদের হার অপরিবর্তিত থাকার জেরে বিশ্ববাজারে আরও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। সুতরাং সেই ডলার ব্যবহার করে সোনা কিনতে হিমশিম খাচ্ছেন বিনিয়োগকারীরা। ডলারের প্রতিপত্তি যে বেড়েছে তা দেখা গিয়েছে ভারতীয় মুদ্রা রুপির পরিণতি দেখেও। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।